আমাদের হোমস্টে থেকে এলবি প্রসাদ যেতে লাগে পুরো 5 মিনিট। এলবি প্রসাদের পুরো পেছনেই আমরা হোমস্টেটা করেছি। তো আমাদের হোমস্টের ভাড়া 1200 টাকা। তোমাদের শেয়ার করব আমি যে আমাদের হোমস্টেটা কেমন দেখতে। ভীষণ ক্লিন, আমার তো খুব পছন্দ লেগেছে। আমার মেনলি পরিষ্কার দরকার, তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, টয়লেট থেকে শুরু করে সব কিছু খুবই কাছে। এবার দূরে আছে 800-900 টাকার ভাড়া নাকি পাওয়া যায়, আমাদের টোটোওয়ালারা বলছিল। তো সেখানে থেকে লাভ নেই, কারণ আপনি চিকিৎসা করাতে আসবেন, আপনার টোটো ভাড়া এক একজনের 60 টাকা করে বুক করে আসতে হবে। আপনি যদি 3 জন হন তাহলে কত টাকা পড়ছে। এবার তারপরে এলবি প্রসাদের ক্যান্টিনের খাওয়া খুব সস্তা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলে এসেছি এলবি প্রসাদ। তো চলো ওই গেট দিয়ে ঢুকতে হবে। হাসপাতাল দেখে মনে হবে না, এতটাই সাজানো গোছানো। নিজেকে রুগী বলে মনেই হবে না যে এত সুন্দর সাজানো গোছানো পরিবেশ। দেখো কত সুন্দর সাজানো। আমরা ক্যান্টিনে জানি আজকে ডাক্তার দেখাবার নেই, আমার ডাক্তার দেখাবার পালা কালকেই শেষ হয়ে গেছে। আজকে এসেছি খেতে, লাঞ্চ করতে। তো লাঞ্চে ভাত খাবো। এই যে এনারা যারা বসে আছেন তারা কিন্তু কেউ অনলাইনে বুক করে নেই, এরা বিনা পয়সায় চিকিৎসা করবার জন্য। কালকে যখন রাত্রিবেলা ক্যান্টিনে খেতে আসি দেখি রাত্রির থেকেই সব লাইন দিয়ে রয়েছে। এরা সব বিনা পয়সায় চিকিৎসা করবার জন্য এসেছে। আমরা যেমন অনলাইনে বুক করে টাকা দিয়ে দেখিয়েছি, তাই যে ডেটটা হয়েছে সেই ডেটে তাড়াতাড়ি হয়ে গেছে। এদেরকে লাইন দিয়ে কাল থেকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এই হচ্ছে এলবি প্রসাদের ক্যান্টিন। যাচ্ছি ক্যান্টিনে খেতে। এখানে চা কফি দুর্দান্ত। সকালে চাও এখান থেকেই খাই, ব্রেকফাস্টও এখান থেকে করি। তবে আজকে তো করিনি, আজকে বাড়িতে যা ছিল তাই চালিয়ে দিয়েছি, একটু রেস্ট নিয়েছিলাম। তো চলে এলাম খেতে। আজ প্রচুর ভিড়। ওই সাইডটাও জায়গা আছে, কিন্তু ওই সাইডে বসিনি, জায়গা নেই। প্রচুর ভিড়, এখানেই ম্যাক্সিমাম মানুষ খায়। দেখুন কত টাকা। ছেলে নিয়েছে পরোটা, পনিরের একটা তরকারি আর ডাল। ও আজকে ভাত খাবে না। আর আমি তো ভেতো বাঙালি, ভাত ছাড়া আমার চলে না। দুপুরে আমার ভাত লাগবে। আমি তো বাড়িতে থাকলে দুবেলাই ভাত খাই। যাই হোক, আজকে দিয়েছে। আমি এদের তরকারি ভাই বুঝতে পারছি না এরা কী তরকারি করছে। এটা যেমন একটা ডালের কিছু একটা করেছে মনে হয়। ওরা ডালটা খুব খায়। এটা সাম্বার ডাল, এটা টক, এটা ভেজ এটা মিক্সড ভেজিটেবল। আর এটা একটা কি ভর্তা বানিয়েছে, মুখে দিয়ে দেখলাম, দারুণ টেস্ট। রসুন আছে মনে হয় এর মধ্যে, খুব টেস্ট। আমার তো এটা দিয়েই মনে হচ্ছে আজকে ভাত হয়ে যাবে। আর টক আর পাঁপড় ভাজা রোজই থাকে কম্পালসারি। এরা এই পাঁপড়টাই দেখছি দিচ্ছে। তো আমি ভাত খাচ্ছি। এখানে ভেজ পাওয়া যায়, ননভেজ পাওয়া যায় না। আমরা রাত্রিবেলা জোম্যাটো থেকে ননভেজ অর্ডার করি, কারণ এখানকার দোকানে ননভেজ খাওয়া ইম্পসিবল, এতটাই নোংরা লাগছে আমার। তাই জোম্যাটো থেকে অর্ডার দেওয়া হয় রাত্রিরে, তো সেই খাওয়া হয়। আর দিনের বেলায় ক্যান্টিনে ভেজই খেতে আসে। আমি ভেতো বাঙালি, আমার দুপুরবেলা ভাত ছাড়া চলে না। বাড়িতে থাকলে দুবেলাই ভাত খাই, তবে এখানে জোম্যাটো থেকে অর্ডার দেওয়া হচ্ছে, এক এক দিন এক একটা খাচ্ছি। যাই হোক, এখানে ভেজ ছাড়া পাওয়া যায় না।
তো এদের তরকারি আমি বলতে পারবো না, এটা একটা ডাল দিয়ে করেছে, কি একটা সাম্বার ডাল, টক, এটা মিক্সড ভেজ, এটা একটা কি ভর্তা করেছে, মুখে দিয়ে দেখলাম দারুণ টেস্ট। আমি এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর টক দই, পাঁপড়, এখানে দেখছি এরকম পাঁপড় দিচ্ছে। তো তবে এই যে থালিটা দেখছেন, এক্সট্রা ভাতও আপনি নিতে পারবেন, তরকারিও ওরা দেবে, এটা 90 টাকা। আর বাইরে খেলে পরে অপরিষ্কার যাকে বলে, খাওয়ারও টেস্ট কিচ্ছু নেই, যদি বুঝতাম হ্যাঁ আলাদা টেস্ট আছে। আর বাইরের যেসব হোটেলগুলো আছে সেগুলো প্রচণ্ড অপরিষ্কার এবং দামও অনেক বেশি, যে টেস্ট আছে তাও নয়। তো এখানে টেস্টও আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, দামও অনেক রিজনেবল, মানে অনেকই সস্তা যাকে বলে। কিন্তু বাইরে আপনি খেতে যাবেন এর থেকে ডবল দাম, এতেও ভালো নয়, অপরিষ্কার। তো তাই আমরা রোজই এখানেই খেতে আসি। আর রাত্রিবেলা যেটা করি সেটা হচ্ছে বাইরের কোনো হোটেল থেকে আপনি একটা রুটি কিনবেন 10 টাকা, একটা পরোটা 100 টাকা, এরকম দাম। তারপরে ভাতও অনেক দাম, ডিম ভাত নয় 150 টাকা এরকম। তো এখানেই বেস্ট। বললাম না বুঝতে পারিনি, এটা ছিল রায়তা, রায়তার তরকারি, ডাল নয় রায়তা। ধনিয়া নাও।